দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এখন কাবলি সেলাই করার জন্য আমরা এই যে 1.5 ইঞ্চি পরিমাণের ষাঁড়ের বক্রম কেটে নিয়েছি, আর লম্বায় নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি পরিমাণের বক্রম বসিয়ে নিয়ে নিচে লাইনিং পার্ট সহকারে নিয়েছি। এখন এই যে পার্টটা দেখছেন, এই পার্টে পাইপিং হবে। তো কাপড়টা একটু লুজ হয়েছে, এটার জন্য লুজটা না থাকে সেজন্য আগে থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এখন প্রথমে যেটা করতে হবে, এই যে পাইপিং করে নিতে হবে। এটা হচ্ছে একটা পায়ের জন্য। আমি প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে পাইপিংটা করে নিই। সো দেখতে থাকুন। এই যে পাইপিংটা 1 ফিট পরিমাণ হবে, কেমন? 1 ফিট পরিমাণে সেলাইটা দিবেন, তাহলে জিনিসটা সুন্দর মতো পাইপিংটা হবে। আর সেলাই যদি বেশি দেন, পরে কিন্তু শক্ত বক্রমে আপনি পাইপিং দেওয়ার চিকন করতে পারবেন না। সেলাই আঁকা বাঁকা হলে পাইপিংটাও আঁকা বাঁকা হবে, তার সোজা করতে পারবেন না। সেজন্য আপনি যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এই যে সেলাইটা দিয়ে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে এভাবে একটু নখ দিয়ে ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে পাইপিংটা করে নিলাম। এখন ভিতরে অগোছালো কাপড়গুলো কেটে নিব, বেশি প্রয়োজন নাই। তো পাইপিং এর কাজটা করে এই যে দুই সাইডের বাড়তি যে কাপড়গুলো সেগুলো কেটে ফেলে দিব। এই এখন যেটা করতে হবে দর্শক, 1/2 ইঞ্চি পরিমাণ সুইং অ্যালাউন্স রেখে বাকিগুলো কেটে ফেলে দিতে হবে, না হয় এগুলি এই লাইনিংটা বেঁচে থাকবে, কেমন? এখন সেম এইভাবে করে এটি হচ্ছে একটি পায়ের জন্য, এখন অপর পায়ের জন্য সেম ভাবে করে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখন এই যে লাইনিং পার্টটাতে কুচি দিতে হবে মেইন বডির পাড়ে, কেমন? তো আমি নিচের যে ফেসিং এর লাইনিং এর মাঝখানে বরাবর কাট মার্ক দিয়ে নিচ্ছি। আর এই যে ফেব্রিক্স এর যে মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্টও আছে, অর্থাৎ পায়ের ঘেরের আমি 14 ইঞ্চি পায়ের ঘের, তো আমি এদিক থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরে কুচিটা দেওয়া শুরু করব। কুচিটা দেওয়ার সময় অবশ্যই এই যে কাটমার্ক মিডলটা মিলাইতে হবে, তা না হলে ভদ্র মহিলা যখন হাঁটা শুরু করবেন তখন তার পায়ে টান খাবে, অর্থাৎ এক সাইডে বেশি কম হইলে তখন এটা ঘুরবে। অতএব আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাটমার্কটা মিলে। অবশ্যই দর্শক, এটা খেয়াল রাখতে হবে কুচি দেওয়ার সময় বডির উল্টো পাট এবং ফেসিং এর ভাও পাট, এই দুইটা ধরে সেলাই করলে এটাও যেহেতু ঘুরে সামনের দিকে আসবে পাইপিং এর ডিজাইনটা, ওভাবে করে আপনাকে কাজ করতে হবে। এই যে কুচি দেওয়া শেষ, এখন এটাকে এভাবে এনে সেলাইটা আটকাতে হবে।
এখানে এই বরাবর স্টিচটা দিয়ে নিচ্ছি। এই যে টপ পার্টে চলে আসলো, পাইপিংটা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা। কাবলি সালোয়ারের মূল কাজ হচ্ছে পায়ের এখানেই, এটাই মূল কাজ। পায়ের এখানে আর মাথায় আর সেলাই দিচ্ছি না, যেহেতু বক্রম আছে, সেলাই প্রয়োজন মনে করতেছি না। ওস্তাদ, দর্শক বন্ধুরা একই সিস্টেম করে দুটি পায়ের কাজই করে নিলাম। করে নেওয়ার পরে মানে একটি পায়ের কাজ দেখালাম আর দুটি কাজ দেখালাম, মানে হচ্ছে ভিডিওটি বড় হয়ে যাবে। আপনি যদি না বোঝেন একই পায়ের ভিডিও ডাবল ডাবল করে টেনে দেখবেন আর কি। এখন যেটা করবো সেটা হচ্ছে ইনসুইংটা আটকিয়ে নিতে হবে। ইনসুইং আটকানোর আগে অবশ্যই কলি দিতে হবে। সালোয়ারের কলি আছে, এই যে একদম লম্বা লম্বা কলি, কলিগুলি লাগিয়ে নিতে হবে। আনা পরে পরিষ্কার করছিলি নি? ভিতরে বসে করছিলি? ওরে দেখাইছস? কি চেঞ্জ করতে হবে? খালি নলে ইবে দিয়ে আনকিলে করো মাছি না দেখা শেষ করে দূর মারিয়ে সাদা রান করছস? বড়া দাগ লাগাইছস? দাগ লাগছে তো রাখ, এবার রাখ। জোগানের মধ্যে ফেলে গুলো ভিতরে বসে করছস? দর্শক বন্ধুরা, এই যে কলিতে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এক পাশের কলি লাগানো হয়ে গেল, এখন আরেকটি পাশের কলি লাগাবো। দর্শক বন্ধুরা, এই যে করে ফেললাম। এখন এই পাশের সময় ব্যয় হচ্ছে। আর একটি পার্ট রয়েছে, সেটিও লাগিয়ে নিব। দর্শক বন্ধুরা, কলিগুলি লাগানোর পর ওভারলক করে নিলাম। এখন ইনসুইংটা দিব। ইনসুইং বলতে এই যে 14 ইঞ্চি ঘের,
দর্শক বন্ধুরা একটু সুন্দর করে আমি করব কি অ্যাকুরেট হওয়ার জন্য, নিচের ঘেটা অ্যাকুরেট হওয়ার জন্য ঘুরিয়ে নিয়ে পাশ থেকে আবার সেলাই দিব। এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি ডাইরেক্ট। এরপরে এখান থেকে একটু ডাবল সেলাই দিতে হবে পাশে। তো কোনা কাটে নিতে হবে, এগুলি না কাটলে ওভারলকে বেঁধে যাবে। তো ওভারলক করে নিতে হবে। তার আগে হচ্ছে কোমর পাটে দুইটা জয়েন দিয়ে নিই। দর্শক এটি হচ্ছে কোমর পাট। কোমর পাটের সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে এখন এই ইনসুইংটা এবং কোমর পাটটা ওভারলক করে নিয়ে আসতেছি দর্শক। দর্শক বন্ধুরা এখন এই যে ওভারলকের মাথাটা যাতে বেরিয়ে, সুতা বেরিয়ে যাতে দেখতে খারাপ না দেখায়, সেজন্য এগুলোকে ব্যাক স্টিক দিয়ে দিচ্ছি। এই যে এই সিস্টেম করে মাথাটা আর বের হবে না, তাহলে ওভারলকটা টিকসই থাকবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কুচি দিতে হবে আমাদেরকে। কুচি দেওয়ার ফর্মুলা হচ্ছে কোমরের পাটটাকে 4 ভাগে বিভক্ত করে নিতে হবে। এই একটা কাট মার্ক দিলাম, আর এখানে একটা জয়েন, এই 2 ভাগ, আর এই হলো 2 ভাগ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কুচির যে কাপড় সেখানেও 4 ভাগ করতে হবে। এই যে টাকের মাঝখানে হচ্ছে 2 ভাগ, আর এই 2 সাইডে কাট মার্ক আছে 2 ভাগ, মানে 4 ভাগকে মিলিয়ে কুচি দিতে হবে। প্রথমে কুচিটা ধরবো জয়েনওয়ালা পাট থেকে। এই যে কুচিটা পুরো জায়গায় থাকবে না, সাইডে থাকবে, মাঝখানে কম থাকবে। মাঝখানে কুচি এত প্রয়োজন নাই, তার কারণ হলো, আর মাঝখানে কুচি দেওয়াও ঠিক না। মাঝখানে কুচি দিলে কোমর এখানে ফুটে থাকবে। তাহলে এভাবে কুচি দিয়ে ফেলতেছি। দর্শক বন্ধুরা, ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুচিটা দিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখন কুচির উপরে ডাবল কুচি দেওয়া শেষ করে ফেলেছি। কুচির উপরে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
কুচি দেওয়ার পাশাপাশি দর্শক বন্ধুরা আমরা প্রায় কিন্তু আমাদের কাবলি সালোয়ার সেলাই করার শেষ ধাপে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি কাবলি সালোয়ার। দর্শক বন্ধুরা রাবার লাগানোটা দেখাচ্ছি না, রাবার লাগানো এটা তো ম্যাক্সিমাম লোকই পারে, যদি না পারে আমার অন্য ভিডিওতে রাবার লাগানো আছে, সেগুলো থেকে দেখে নেবেন। সেই হচ্ছে কাবলি সালোয়ার, যদি এটা পায়ের কাছে একটু ঢোলা দিয়েছে ভদ্রমহিলার স্বাস্থ্যবান, সেজন্য। এই যে দেখতে পাচ্ছেন কাবলি সালোয়ারের পা এবং কাবলি সালোয়ারের কুচি, এই যে কুচি দেখতে পাচ্ছেন সালোয়ারের, কোমরের কুচি এবং পায়ের ঘেরে এসে কুচি, পাইপিং হয়ে এই যে মোটা বক্রম হয়ে কুচি, এই যে আপনার কাবলি সালোয়ার। তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।